নতুন সরকার আসার পর থেকে প্রত্যেকটা রেল স্টেশনেই চলছে হকার উচ্ছেদ। আর পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন পার্ক সার্কাস, যেখানে প্রায় বহু বছর ধরে দেখা যাচ্ছে সাধারণ মানুষের অভিযোগ যে এই পার্ক সার্কাস স্টেশন অনেক নোংরা এবং বিভিন্নভাবে হকার বা অন্য সমস্ত কিছু দিয়ে স্টেশন একেবারে ভরে আছে। সেই পার্ক সার্কাস স্টেশনে কিন্তু একেবারে হকার উচ্ছেদ বুলডোজার দিয়ে একেবারে পুরোপুরি পরিষ্কার করে শূন্য এবং একেবারে শুনশান করে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ তার ভালো দিক দেখছেন বা খারাপ দিক দেখছেন, সেগুলো তুলে ধরার জন্য আজ আমরা চলে এসেছি একেবারে স্টেশন চত্বরে। সাধারণ মানুষ কি জানাচ্ছেন, তারা এই উচ্ছেদ নিয়ে খুশি আছেন কি পার্ক সার্কাস স্টেশন এই শুনশান তার জন্য তারা ভোগান্তি এরকম কিছুর সম্মুখীন হতে পারে, সেটাই সাধারণ মানুষের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। সেখানে হকার উচ্ছেদ, পুরো স্টেশন ফাঁকা করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের এতে অসুবিধা না সুবিধা কোনটা বেশি হয়েছে? আমার তো মনে হয় খুবই ভালো হয়েছে, কারণ আমরা নিত্য অফিস যাত্রী, ঠিক আছে, তো আমাদের অনেক কিছু সমস্যা হতো, কারণ পাশে যে দোকানগুলো থাকতো অনেকটা ভিড় থাকতো। সেগুলো থেকে আশা করি এই যে আমাদের নতুন যিনি সরকার এসছে খুবই ভালো হয়েছে, উনি এইসব দৃষ্টিভঙ্গি দেখছেন। এবং এই মানে হকার উচ্ছেদ ঠিক না, এনারা অ্যাকচুয়ালি জায়গাকে ব্লক করে বসেছিল, ঠিক আছে। এগুলোকে ওনাদের হচ্ছে কি সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, নিত্য যাত্রী যারা আছে তাদের কোনো সমস্যা না হয়, চুরি ডাকাতি এইসব থেকে মানে বাঁচাতে এক প্রকার সাধারণ মানুষের খুবই ভালোই হয়েছে। ওরা ব্যবসা করছে, ওরা অন্য জায়গায় করতে পারবে, বাট স্টেশনটাকে তো এইভাবে ব্লক করার কোনো প্রয়োজন হয় না। তো একদিক দিয়ে আমার দৃষ্টিভঙ্গিতে খুবই ভালো হয়েছে। বহু নিত্যযাত্রী এই অভিযোগ করছেন যে তারা সময় মতো জল বা কোনো খাবারের প্রয়োজন হলে মানে স্টেশন থেকে তাড়াতাড়ি নিয়ে নিতে পারতেন, কম পয়সায় খাবার দাবারের ব্যবস্থা হয়ে যেত এসব। দেখুন, স্টেশনে হকার মিন্স এরকম না যে আপনি ট্রেনে যখন উঠবেন তখন কোনো চিপস বিক্রেতাকে আপনি দেখতে পাবেন, জলের বিক্রেতাকে আপনি দেখতে পাবেন, কোনো ঝালমুড়ি এগুলো হচ্ছে না, এনারাই হকার। কিন্তু স্টেশনের ভেতরে যারা দোকান করছে ওনাদের হকার বলে না, ওনারা অ্যাকচুয়ালি জায়গাকে ব্লক করে বসে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। ওনারা হকার না। হকার আপনি শিয়ালদা স্টেশন যান, আপনি হাওড়া স্টেশন যান, আমরা তো পার ডে যাতায়াত করি, আমরা দেখছি হকার কিছুই হয়নি, ওনাদের কোনো সমস্যা নেই। ওনারা দিব্যি ট্রেনের ভিতরে যা যা কার্যকলাপ ওনারা চালিয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনি সামনেই দেখুন, ওখানে একটা ওয়ান স্টেশন, এটা যে আমাদের মোদিজি যেটা আছে, ওখানে জিনিসপত্র বিক্রি আপনি ওখান থেকে নিতে পারবেন। ট্রেনের ভেতরে যেগুলো আছে ওইসব দোকান থেকেও নিতে পারবেন। তো স্থায়ী যাত্রীর কোনো সমস্যা হবে না, আপনি ওখানে ফোকাস করুন। ওখানে একজন ওই দাঁড়িয়ে আছেন, উনিও চাল ভাজা বিক্রি করছেন, ওনার তো কোনো সমস্যা নেই। বাট একটা অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে যে যারা স্থায়ী দোকানদার, যারা জায়গা ব্লক করে বসেছিল, জায়গাকে নোংরা করতো, ওদের থেকেই জাস্ট আমাদের স্টেশনকে ক্লিন করা হচ্ছে, আর কিছুই না। এই যে স্থায়ী জায়গা দখল করে যারা দোকান করেছিলেন, তারা দাবি করছেন যে নিত্যযাত্রীদের তারা অনেকভাবে সাহায্য করেন, তারা রাতে কোনো ট্রেন কোন দিকে যাবে বা এইগুলো সাহায্য করেন, বা ট্রেন থেকে কেউ পড়ে গেলে তাদের মেডিকেলের দায়িত্ব নেন, এই বিষয়ে কি? আশা করি প্ল্যাটফর্মে সারাক্ষণই লোক থাকেন, এমনি নর্মাল দোকানদারও থাকেন, এবং নিত্যযাত্রী তো যাতায়াত পার ডে করছেন, এবং প্রশাসনিক কিছু হয়তো ব্যবস্থা থাকবে, কারণ সরকার তো এইভাবে কিছু করবে না। আর আশেপাশে তো সবাই আছে, বিকল্প ব্যবস্থা। এক্ষুনি আমি একজন অফিসারকে দেখলাম, পুলিশ অফিসারকে দেখলাম, উনিও মানে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছেন। আশা করি ওনারা আছেন, ওনারা কিছু ভালো ব্যবস্থাই কিছু করে গ্রহণ করেছেন। আমি তো এত কিছু জানি না, বাট কিছু সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ। দীর্ঘদিন ধরে পার্ক সার্কাস স্টেশন একটা অভিযোগ সাধারণ মানুষের, যে এখানে মানে বিভিন্নভাবে নোংরা আবর্জনায় ভরা আছে, স্টেশন পরিষ্কার আছে? সমস্যা হচ্ছে, আমরা তো গরিব মানুষ, খেটে খাই, চা পানি বিক্রি করে খাই। দোকান ছিল, ভেঙে দিল অনেক দিন বছর। কিসের দোকান, কতদিন? চা ফা বিস্কুট ফিস্কুট, তিরঙ্গা সব বিক্রি করে। আশ্বাস দেওয়া হয়েছে? না, কি করবো, ভেঙে দিল, আর কি করা, কিছু করা যায়? কেউ দেবে আমাদের? আপনার দোকানে যে জিনিসপত্র ছিল সেগুলো কি তুলে নিয়ে চলে গিয়েছে নাকি আমরা নিয়ে চলে গেল, আমাদেরকে বললো নিয়ে চলে যেতে, নিয়ে চলে গেল। আগে থেকে সরিয়ে নিয়েছে? হ্যাঁ, আগে থেকে সরিয়ে। এই যে স্টেশনে এত দোকান পাশারি এগুলো ছিল, তাতে কি সুবিধা হলো নাকি? অনেক লোকের সুবিধা হয়েছে, অনেক লোকের অসুবিধা হয়েছে। এইটা তো সবাই তো মেনে নিতে হয় না। কিছু লোক অনেক জলে খাওয়ার জন্য আসে, তাদের জন্য অসুবিধা হচ্ছে, কিছু লোক যেতে অসুবিধা হচ্ছে, সব দিক দিয়ে প্রবলেম তো আছে। কিছু সুবিধা হয়েছে, কিছু অসুবিধা হয়েছে, এটা তো সবাই তো মেনে নিতে পারে না। এটা বেশি নাকি অসুবিধা বেশি হয়ে গেছে না। আরে গরিব লোক এসে হোকারের কাছে কিছু খেতে হয়, সেগুলো তো পাচ্ছে না। এইটাই সবচেয়ে অসুবিধা। স্টেশন পরিষ্কার করে কি রাজ্য? পরিষ্কার ঠিকই আছে, সেরকমই আছে না। মানুষের চায় পরিষ্কারও থাকুক, কিছু জলের ব্যবস্থাও থাকুক। আর মানুষ এসে ছুটে এসে একটা জল চাইবে, একটা কিছু চাইবে, সেদিকে তো কিছু নেই তোমার। এটা সব থেকে অসুবিধা। পরিষ্কার হয়ে গেছে, এতে কি সুবিধা হচ্ছে? এরা তো অনেক কিছু ইনকাম করছিল অনেক দিক দিয়ে, যেহেতু এটা রেলের প্রপার্টি, ঠিক আছে, রেলের প্রপার্টিতে বসে ইনকাম করছে, তো কোনো রকম ট্যাক্স দিচ্ছে না, কিছু দিচ্ছে না। আর সাধারণ মানুষ যদি এসে সামান্য দোকানের নিচে দাঁড়াতো, তাতে ওরা প্রচণ্ড খারাপ ব্যবহার করতো, বিশেষ করে পার্ক সার্কাস স্টেশনে। তো অন্যান্য স্টেশনের কথা আমি বলবো না। আর দেখুন, যেটা দোকান উচ্ছেদ করার কথা বলছেন, যেটা গভর্নমেন্ট করেছে, নতুন গভর্নমেন্ট, বিজেপি সরকার, এটা আমার মতে বলবো খারাপ নয়। নিউ মার্কেটে অনেক দোকান আছে, যে কোনো জায়গায় বড় বাজারে দোকান আছে, তারা টাকা দিয়ে ট্যাক্স দিয়ে বসছে। একটা দোকান কিনতে 10
লাখ 12 লাখ টাকা খরচা হয়। এরা ফ্রিতে বসে পার ডে কিন্তু অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে, এরা কেন নিজের জন্য এখনো স্থায়ী ব্যবস্থা করেনি? তা আমার মতে একদম ঠিক করেছে। এরা অনেকেই দাবি করছে যে রাতে যারা নিত্যযাত্রী যারা যাওয়া আসা করতো তাদেরকে এরা সাহায্য করতো, বা ট্রেন থেকে কেউ পড়ে গেলে তাদের সমস্ত মেডিকেলের দায়িত্ব এরা নিত, সেক্ষেত্রে সাধারণ মানুষের এরকম কিছু না, এরকম কোনো প্রকার সাহায্য, যদি এতই সাহায্য হতো তাহলে এত রেপ হতো না, মেয়েদের এত রেপের সংখ্যা হতো না। যদি এতটাই সাহায্য হতো, যদি এতটাই সাহায্য হতো যে সামান্য জল চাইলে এরা পর্যন্ত দিতে চায় না, দাঁড়াতে দিতে চায় না এরা, বিশেষ করে পার্ক সার্কাস স্টেশনে ওই দিককারে দোকানদারের লোকগুলো একটু বৃষ্টি হলে দাঁড়াতে দিত না। একদম ঠিক করেছে যেটা করেছে, এটা আমার মত। পরিষ্কার হয়ে গিয়েছে, একদম খুব খুশি আছি নর্মাল পাবলিক। আমাদের সুবিধা আছে, কিছু কিছু জনের অসুবিধা আছে, যাদের ভেন্ডর লাগানো ছিল তাদের অসুবিধা আছে, কিন্তু আমরা কি মনে হয়? পাবলিক হিসাবে আমাদের সুবিধা আছে। দুটোই আছে, যে পজিটিভ নেগেটিভ সবই ফ্যাক্টর থাকে যা কোনো ইস্যুতে। নেগেটিভ কি বেশি দেখছি? কম বেশি মিলিয়ে দুটোই আছে, কোনো জনের সুবিধা আছে, কিছু জনের অসুবিধা আছে। নিত্য নতুন যে প্যাসেঞ্জারগুলো আসতো তারা প্রতিটা টাইম ট্রেনের ব্যাপারটা জানতো, যে যারা হকার ছিল এরা জানিয়ে দিত এই টাইম এই গাড়ি। এখন বিরাট একটা প্রবলেম হয়ে গেছে, সরকারের তো চিন্তাভাবনা খুব খারাপ। এলাকা ভিত্তি করে কাজ করছে, যেসব এলাকাগুলো অচল অবস্থা সেই সব এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত করছে। আর যেখানে উন্নতমান হয়ে আছে, বস্তি নেই, বহুত বস্তি আছে কিন্তু সেখানে করছে না। দেখুন সামনে আগে দেখুন, এবং সব স্টেশনেও তো যে অ্যানাউন্সমেন্টের যে ব্যবস্থা সেটাও কিন্তু নেই। নেই। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকমের দেখাচ্ছে। শিয়ালদা কেন্দ্রিক কিছু স্টেশনে এই ব্যবস্থা রয়েছে শুধুমাত্র, আর তারপর থেকে বাকি তো নেই। সেক্ষেত্রে সাধারণ মানুষ কতটা সমস্যায় পড়ছে? বিরাট সমস্যায়, চলাচলের জন্য মানে ব্যাপক অসুবিধার মধ্যে তারা পড়ে আছে। একটা স্টেশনে দেওয়া থাকে, মানুষ তাড়াহুড়োতে তো সব সময় দেখতেও পারে না। 100 বার। এই পার্ক সার্কাস স্টেশনকে ঘিরে কিন্তু অনেক চুরির অভিযোগ বহুদিন থেকে রয়েছে, যে এখানে পকেট মার, ফোন চুরি হওয়া এইসব অভিযোগ থাকে। এখানে এখন হকার শূন্য হয়ে গেল, স্টেশন শূন্য হয়ে গেল, এবারে শুরু হবে, এবারে শুরুই হবে, আরো বাড়বে। বাড়বে আর কমছে না, এবার বাড়তে থাকবে। এই যে চুরি একটা অভিযোগ, সেটা মানে সবাই জানেন, সরকারি অধিকর্তা যারা রয়েছেন তারাও জানেন, সেক্ষেত্রে কি তারা কোনো পদক্ষেপ নেবেন বলে আশা করছেন? আশা করি এই যে সরকার নেবে না, এরা উল্টে চোরেদের আবার আগে বাড়াবে। চোরেদের আমদানি হয়ে গেল এবারে, ভালো মানুষ যে নিরাপত্তায় আজ আর থাকছে না, তারা বাইরে বেরোতে ভয় করবে। স্টেশন পুরোপুরি শুনশান করে দেওয়া হয়েছে, এতে কি সুবিধা হয়েছে বেশি নাকি অসুবিধা হয়েছে? না, এটা সুবিধা হয়েছে। আস্তে 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 সব ঠিকই হয়ে যাবে। এটা সরানো, হ্যাঁ, নোটিশ দিয়ে তোলা ভালো ছিল। মাত্র কিছুদিনের মধ্যে হ্যাঁ, না, নোটিশ দিয়ে তুললে ভালো ছিল, তাহলে নিজেরা ব্যবস্থা করে নিত। একবার রাত্রিবেলা তুলে দিলে তোনাদের গরিব মানুষ তো কোথায় যাবে? তো কেউ আসতো না, কিন্তু এখানকার লোকরাই তুলে ওকে হাসপাতালে এবার তুলে জল খাওয়ানো, মাথা পড়ে কেউ ডাক্তার, এই সামনে চিত্তরঞ্জনে আসে, কারা আসে শরীর খারাপ হলো তাদেরকে তুলে জল খাওয়া। সব মানুষ ব্যস্ত, কারোর এরকম অসুবিধা হলে হকাররা তো কিরকম কি এবার কিছু তো কি ওরা নিজেই ব্যবস্থা করবে, কি হকাররা না থাকলে কোথায় থেকে ওরা ব্যবস্থা নিজেই করতে হবে। আপনি ধরুন ট্রেনে যাচ্ছেন, আপনার একটা সহযাত্রী পড়ে গেল ট্রেন থেকে, আপনি কি করবেন? যতক্ষণ সময় থাকলে ততক্ষণ হেল্প করতে পারবো। হকাররা থাকলে একটা স্থায়ী সুবিধা। হকাররা থাকলে ওরা সুবিধা দিত, জল দিত, খাবার দিত, সাইডে বসিয়ে দিত। স্টেশন চত্বর ফাঁকা হয়ে গেলে স্টেশন পুরো মানুষের সুবিধা হবে। এই যে অসুবিধার কথা মানুষ বলছে যে আমরা জল পাচ্ছি না স্টেশনে এসে, একটা ও স্টেশনে জলের হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, ও সরকার করে দেবে। হ্যাঁ, সরকার করে দেবে। এবার এই যে হকারদের মানে উপার্জনের একটা ব্যাপার, তারা তাদের একটা এতদিন মানে হকারি করে এসছে এবং পয়সা করেছে কিছু, সেই পয়সা থেকে ওরা একটা জায়গায় কুড়িয়ে নেবে, সেটিং হয়ে যাবে। এবার নিজস্ব জায়গায় হোক আর ভাড়া জায়গায় হোক, ওগুলো এখানে 3 মাস বা 6 মাসের মতো একটু দীর্ঘ সময়ের নোটিশ। না, নোটিশ তো রেল যেরকম দেয় সেরকম আমাদের ডানকুনি চত্র এরকম তুলে দিল, গোবরা তুলে দিল, গোবরা 4 দিন আগে বলে দিয়ে এবার গোবরা পুরো ফাঁকা করে দিল, এই রকম। এবার কতদিন বলবে? সরকার অনেকবার বলেছে কিন্তু কেউ শোনেনি। রেল স্টেশন পুরোপুরি ফাঁকা করে দেওয়া, এতে সাধারণ মানুষের কতটা সুবিধা বা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমাদের মতো প্যাসেঞ্জারদের সুবিধা হচ্ছে, কিন্তু এখন একটা শ্রেণীর লোকের তো অসুবিধা হচ্ছে যারা করে খাচ্ছিলেন। নিত্যযাত্রীরা অনেক সময় তারা অভিযোগ করছে যে আমরা সাথে করে খাবার, জল এগুলো এখন সাথে রাখতে হচ্ছে, স্টেশন থেকে সেগুলো যে কোনো সময় পেয়ে পাচ্ছে না, অসুবিধা হচ্ছে। আপনারাও কি একই সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমি ঠিক নয়, কারণ আমি রেডি হয়ে বেরোই, বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বেরোই, রাস্তা জলের প্রয়োজন পড়ে না। আপনার মতে এই হকার উচ্ছেদ কি কিছু অন্তত 6 মাসের নোটিশ দিয়ে তারপরে করলে ভালো হবে? আমি তো শুনেছি নোটিশ দিয়েছে। কিছু মাত্র কিছু দিনের হ্যাঁ, নোটিশ দিয়েই করেছে, এইটুখানি কি জানি। এবং হকার উচ্ছেদের সাথে সাথে এই যে পাশাপাশি বস্তি উচ্ছেদ, সেখানে মাত্র 10 দিনের সময় দেওয়া হচ্ছে।
না সেটা ঠিক না, আরও একটু সময় বেশি দেওয়া হয়েছিল, তারা যাতে কোথাও গিয়ে কিছু করতে পারে। 10 দিনে কোনো শুধুমাত্র উপার্জনের জায়গাটা স্টেশন, কিন্তু তারা তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুই একই জায়গাতেই। না, ওটা আবার ঠিক না, ওটা আবার ঠিক না।